এখন থেকেই ব্লগটা শুরু করলাম। সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর আজকে কি বার বা কোন দিন এটা ভিডিওটা শ্যুট করেছিলাম নিজেও জানি না। একটু একটু করে শ্যুট করে রাখি, তো তারপর সময় মতন তোমাদের কাছে নিয়ে আসি। তা কখনোই তোমাদের দেখানো হয় না যে বানটিকে কিভাবে তোলা হয়, কিভাবে বসানো হয়। তা এটা হচ্ছে সারা দিনের অনেকবারই এটা করতে হয়। তা আগে তো বসতে পারতো, এখন বসতে পারে না। তা এরকমভাবে ওকে সকালবেলায় তুলে ঘুম থেকে তুলে বসিয়ে জল খাওয়াই, তারপরে মুখটা মুছিয়ে দিই, তারপর এবার চাটা করি। তা এভাবেই শুরু হয়। আর সকালবেলা ও ঘুম থেকে একদমই ওঠে না। ওর কিন্তু উঠতে উঠতে অনেকটাই বেলা হয়, যেহেতু সারা রাত জেগে থাকে। কি চিন্তা করে না করে কিছুই জানি না, একা একাই তাকিয়ে থাকে, জানো তো। আজ শুভ রাখি পূর্ণিমার দিন। ভিডিওটা শুরু করছি এখন 12টা বাজে, 12টা বেজে গেছে। 12টার পর থেকেই শুরু করছি। সকল দাদা এবং ভাই, আমার বোন, দিদি, সকলের উদ্দেশ্যে জানাই অন্তর থেকে ভালোবাসা। আর সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আর ঠাকুরকে জল বাতাসা দিয়েই আমার দিনটা শুরু করি, তাই করলাম। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর সবাই কেমন আছো বলো, আর আজকের দিনটা সবাই খুব ভালো করে পূরণ করো, এটুকু বলবো। আর আমার কোনো ভাই নেই, কোনো দাদা নেই। আছে ইউটিউবে আছে, যারা আছে কথা বলে, কিন্তু কোনোভাবে আর কোনো সম্পর্কের বাঁধনে আমি বাঁধবো না, এটা আমি মন থেকেই মেনে নিয়েছি। সেটা দাদা হোক, ভাই হোক, বোন হোক, যে সম্পর্কের বাঁধনে বেঁধে গেছি, যাদের সঙ্গে বাঁধনে আছি থাকবো, কিন্তু নতুন করে কোনো সম্পর্কে আমি জড়াবো না। সম্পর্কতে খুব আঘাত খেতে হয়, যে কোনো সম্পর্কই, তা জড়াবো না। এখন এই মা আর সন্তানের সম্পর্ক, এটা বয়ে নিয়ে যাব ভালো রাখার জন্য সন্তানদের। আর যারা আমার সাথে আছো, পাশে আছো, একদম তাদেরকে অন্তর থেকে সবাইকে ভালোবাসা জানাই আজকের দিনটার জন্য। এইবার আমার ছেলেকে চা দিতে হবে। এখন যে চা খাওয়াটা তোমাদের কাছে নিয়ে আসলাম, এটা কিন্তু ওই দিনের বেলায় চা খাওয়াটা ছিল না, এটা রাত্রেবেলা। দিনের বেলায় বললাম যে ছেলেকে চা দিতে হবে। কি হলো, যে অ্যাপসের কাজ করি, যে এজেন্সি দাদা বলল একটা মিটিং ডাকছি সব মেয়েরা মিলে, তা সেখানে জয়েন হও। সবাই জয়েন হলাম, তার জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। একদম চলে এসেছিলাম রাত্রে। আর দোকানে গেছিলাম, দোকানে গেলে জানো তো আমি বান্টির জন্য কিছু না কিছু নিয়ে আসি। ওর বাবা ছিল তখন, আনতো। তা এখন তো ও আর আমি একা, বাবু মাঝে মধ্যে আনে, তা কিছু না কিছু ওর জন্য আমি নিয়ে আসি। তা নিয়ে এসেছিলাম দোকান থেকে। তারপরে মা ছেলে মিলে গল্প করতে করতে চা খেয়ে নিয়েছি। এটা হলো সোমবারের ব্লগ। সোমবার দিন সকাল থেকে উঠে আমার সমস্ত কাজকর্মই প্রায় হয়ে গিয়েছিল। আর এখানে বান্টি দুদিন আগে থেকেই, দুদিন না 3 দিন ধরেই একটু করে পটিতে বসাচ্ছি, কিছুতেই পটি হচ্ছে না, জানো তো। লাস্টে গতকাল রাতে মেডিসিন খাইয়েছিলাম, তারপর আজকে কিন্তু পটিতে বসেছে। আর পটিতে বসেছে বলেই কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এত জামা কাপড়ও না সব রোদ খাইয়ে নিয়েছি। সকাল থেকে দেখলাম ভালো রোদ উঠেছে, তা যেখানে যা ছিল রোদ খাইয়ে আমি কিন্তু সব গুছিয়েও নিয়েছি। আর আজকের দিনটা কি বলো তো, কারোর কি মনে আছে আজকে সেই একটা দিন যেখান থেকে আমার বলতে পারো জীবনে কাটা ছেঁড়াটা শুরু হয়েছিল। তা বলো তো কার কার মনে আছে। তারপর আমি ভিডিও শেষে অবশ্যই তোমাদের সবটা বলবো। তা এটা কি দেখাচ্ছে জানো, আগে যখন দাদাভাই সুস্থ ছিল আমি ইউটিউব করতাম না, তখন অনেক কিছু ইউজ করতাম, কারণ আমি পার্লারে কাজ করতাম, যার জন্য ভ্যারাইটিস ক্রিম প্রোডাক্ট এগুলোর সম্বন্ধে নিয়ে এগুলো জানতাম, এগুলো সম্বন্ধে। আর আমি ইউজ করতাম। আর তখনও কিন্তু আমার কিন্তু এরকম বডি ওয়াশ বা এই বডি লোশনটা কিন্তু দাদা ভাইয়ের খুব প্রিয়, এটা আমি সারা বছর মাখি। আমার তো ড্রাই স্কিন, যার জন্য এই বডি লোশনটা কিন্তু আয়ুরের আমি সারা বছর মাখি। আর ওই যে বডি ওয়াশটা তোমাদের দেখালাম, ওটা অনেক দিন পর বাবু নিয়ে এসেছিল, আগে দাদা ভাই নিয়ে আসতো।
সাবান কি হচ্ছে জানো, বাথরুমে গেলে নয় ইঁদুরে নিয়ে চলে যাচ্ছে, নয় গলে যাচ্ছে। তা বডি ওয়াশটা এত ভালো সাশ্রয় দিয়েছে তোমাদের কি বলবো। আর এটা একটা ফেস প্যাক বাড়িতে রেডি করেছি, তোমাদের সাথে না শেয়ার করাই হয়নি সময়ের অভাবে। এখানে কি কি দিয়েছি জানো, আমি লিখে দেবো, দাঁড়াও। এখানে মুসুর ডাল, চাল, একটু কফি পাউডার, আর কস্তুরি হলদি মানে যেটা মুখে মাখে, আর দিয়েছি হচ্ছে একটুখানি ফটকেরি। এটা ভীষণ উপকার, স্কিন ভালো থাকে। এটা তুমি জল দিয়ে, একটু দুধ দিয়ে অথবা গোলাপ জল দিয়ে, যা দিয়ে ইচ্ছা মুখে মেখে স্নান করে নেবে, স্কিন কিন্তু খুব ভালো থাকে। আর এখানে দেখো দেখাচ্ছে কি, আমার জন্য ওটা আলু ভাজা হবে, আলু ভাজা আর আমার ভাত, এটা দিয়ে আমার হয়ে যাবে। আমার ডাল ডাল অত ভালো লাগে না। আর গতকাল রাতে বাবু চিকেন এনেছিল, নিজেই এনেছিল, এনে ও কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটা বানানো হয়েছিল, খুব সুন্দর। কিন্তু চিকেনটা ও বলল, মা খুব সুন্দর হয়েছে, তুমি একটু খেয়ে দেখতে পারতে। তা আমি একদমই আর চিকেন খেতেই পারি না গো। তা ওই চিকেনটাই যা রয়েছে ওদের দু ভাইয়ের হয়ে যাবে। মিকির জন্য চিকেন সিদ্ধ করেছি, আর আমার জন্য আলু ভাজাটা করব, এখনও বসাইনি। আর বান্টি তো দেখলেই পটিতে বসানো আছে। আর অনেক জামা কাপড় সকালেই কেচে দিয়েছি, ওগুলো কিন্তু হাফ শুকিয়ে গেছে, ওগুলো তুলবো। তা বান্টিকে দেখো এখানে বসিয়ে দিয়ে আমি আলু ভাজা বসাতে গেছি, এসে দেখছি আবার শুকিয়ে গেছে। তা ওকে দেখো আবার তুলে বসিয়ে দিলাম। কিন্তু আজ আলু ভাজা করতে গিয়ে জামা কাপড় তুলতে, মানে আলু ভাজা বসিয়ে জামা কাপড় তুলতে গেলাম, দেখছি খুব মেঘ করেছে। আর বাবুর কিন্তু আস্তে আস্তে 4টে বেজে যায় কাজ থেকে। তা আমি আর বান্টি একাই থাকি সকাল থেকেই। তা আমি যখন জামা কাপড়গুলো তুলতে গেছি, এসে দেখছি আলু ভাজার একটা দিক কিন্তু পুড়ে গেছে। তা কি আর করব, ওই পোড়া আলু ভাজা দিয়েই ভাত খেয়ে নিয়েছি। তাও বিকাল 5টা বেজে গেছে। আর এই দেখো সব জামা কাপড় কিন্তু হাফ শুকিয়ে গেছে, ঘরে মিলে দিয়েছি। তা পুড়ে গেছে কপালে, তার মানে আজকে নেই, সেই জন্যই ওই পোড়া আলু ভাজাটা দিয়েই। আর বাবুকে বলেছিলাম কিছু হোক না হোক বাবু তুই কাঁচা লঙ্কাটা আনিস। কি বলতো, ইচ্ছা করে বাজারে যাই, কিন্তু আমাদের এখান থেকে বাজারটা অনেক দূরে, আর একার জন্য আমার কিচ্ছু ভালো লাগে না। ওই জন্য ডিম আর চিকেন এই দুটো ঘরে রেখে দিলে আমার ছেলেদের হয়ে যাওয়া মানে আমারও হয়ে যাওয়া। আর আমাদের এখান থেকে বাজারটা দূরের জন্য একদমই যাওয়া হয় না। তো এই হলো সমস্যার কারণ। আর বাবুও কাজে চলে যায়, 3টে বাজতে যায় মোটামুটি। সব ওর বান্টির জন্যই আজকে আমি চান করিনি। আজকে হচ্ছে সোমবার, মানে ভোলা বাবার দিন। আমি পারলে সকালে চান করেই হয়ে যেত, কিন্তু সংসারের কাজ করতে করতে আর বান্টিকে হচ্ছে এমনি গা ধুয়ে বাসি কাজ সব সারা হয়ে গেছিলো, জামা কাপড়ও সব ছেড়ে নিয়েছিলাম। কিন্তু কি হয়েছে, আমি বলি চানটা পরে করব, কারণ বান্টিকে পটি করালে ওদিকটা সব কিছু করতে হয়। তো ওকে করিয়ে আবার জামা চেঞ্জ করলাম, করে এসে ওকে ঠিক করে বসিয়ে টসিয়ে এবার মিকিটাকে খেতে দেবো। আজকে মিকিরও খেতে দিতে দেরি হয়ে গেছে, কারণ আজকে সকালে একটু বেরিয়েছিলাম একটা জায়গায়, সেখান থেকে এসে আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো। যাই হোক, চলো আবার পরে আসছি তোমাদের কাছে। বান্টিকে গরম গরম দুধ আর হরলিক্স খাইয়েছিলাম, পটিটা করেছে। এই মুহূর্তে একটু ওকে সময় দিতে হবে, সাথে সাথে এখন ওকে ভাত খাওয়াতে গেলে ও খাবে না, একটু পরে খাওয়াচ্ছি। চলো তারপর আবার আসবো তোমাদের কাছে, যদি আসতে পারি আসবো, তা নাহলে ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। এবার আমি স্নান করে পুজো সারবো। খাচ্ছ জল? দেখো একা একা জল খাচ্ছে। ওকে রেখে আমি বাইরে কোথাও যেতে পারবো না কাজে, মানে ওর কাছে সব সময় কাউকে না কাউকে থাকতে হবে। আগে ঠিক তবু ছিল, কিন্তু এখন তবু আবার ঠিক হয়েছে এমন নয়। ওর বাবা চলে যাওয়ার পরের কথা বলছি, অন্য কেউ নয়, যে অন্য কেউ চলে গেছে বলে না, সেখান থেকে ও রিকভারি করে গেছে। ওর বাবা চলে যাওয়ার পর থেকেই বাবা করে তো। তা ওকে এই যদি তুলে এইভাবে যে বসিয়ে রেখেছি, এইভাবে যদি ও বসে থাকতেও পারে, এটাও আমার কাছে অনেক। চলো আবার পরে আসছি। তা সোমবার, আজ কিন্তু বেলপাতাও আমি তুলিনি। আজ এত
এতটাই কষ্ট হচ্ছিল পুজো করতে বসে, শুধু অঝরে কেঁদেছি আর ঠাকুরকে আমি সেবা দিয়েছি। একটু জল আর গোলাপ জল দিয়েই কিন্তু আজকে আমি বাবাকে স্নান করিয়েছি। বাবা আসার পর মনে হয় এই প্রথম বছর বা প্রথমবার এইভাবে বাবাকে শুধু জলে, বাবাকে না সাজ, বাবাকে না একটু মিষ্টি দেওয়া, কিছু দিইনি। আনলে হয়তো আনাই যেত, কিন্তু না গো, মনের কষ্ট থেকে আমি কিছু দিতে পারিনি। যেটা মন চাইবে না সেটা করতে ভালো লাগে না, মন চাইলে আমি নিশ্চয়ই আনতাম। তা বাবাকে এইভাবে ভক্তিটুকু দিয়ে চোখের জলেই সেবাটা দিয়েছি প্রত্যেকটা সোমবার, তোমরা দেখেছই। আর আজকে সেই দিনটা, যেই দিনটা 16 সোমবার করতাম একটা সময়, 16 সোমবার করার পরেও সেই চরম ক্ষতিটা হয়েছিল। যেদিন শেষ সোমবার ছিল সেদিন কিন্তু আমাদের হাসপাতাল যেতে হয়েছিল। আর সেদিন আমি পুরো দিন উপবাস ছিলাম, জলটুকুও খাইনি। সুনন্দা দাদা ভাইরা ওই দিনেই প্রথম ওদের সাথে আলাপ হয়েছিল। ওরা জানে যে ওরা কিছুই খাওয়াতে পারছিল না। অপারেশন হওয়ার পর আমি বাড়ি আসার পর হয়তো মুখে কিছু দিয়েছিলাম। তা আজকের দিনে অনেক হাসপাতাল, অনেক কিছু, অনেক অনেক সেই মানুষটার চুপ থাকা। ওই দিনই প্রথম টেচারে শোয়া দেখেছিলাম। ওই দিন মানুষটা বোবা হয়ে গেছিল, মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না। ওদিন পুরো অন্যরকম একটা মানুষকে আমি দেখেছিলাম। ওই দিন থেকেই হয়তো ওই কথা বলাটা, তা যাই হোক, অনেক অনেক কষ্ট। ওই দিনে আমাকে তৃষ্ণাও এসেছিল আসাম থেকে, কাকিমা তৃষ্ণা। তা ফোন তোমরা সবাই করেছো, এমনটা নয়, সবাই খোঁজ নিয়েছো। ওই দিনের কথাটা ভুলবো না। তা আজকে সেই দিনটা দেখতে দেখতে একটা বছর হয়ে গেল। ওই দিনেই চলে যাবে, ডাক্তার কিন্তু বলে দিয়েছিল যে ওই দিনেই বেডে চলে যাবে পেশেন্ট। কিন্তু হয়তো ভগবানের অশেষ দয়া ছিল যে ওই দিন আমার স্বামীটাকে আমি ফেরত পেয়েছিলাম। অল্প কয়েকদিনের জন্য, 1-2 মাসের জন্য ফেরত দিয়েছিল ভগবান। তো এই হলো কথা, যে আজকের দিনটা হচ্ছে সেই দিন যেদিন আমার স্বামীকে প্রথমবার টেচারে শোয়া দেখেছিলাম, প্রথমবার মানুষটার শরীরে ছুরি কাছি চলেছিল, আর প্রথমবার মানুষটাকে ওইভাবে বোবার মতন শুয়ে থাকতে দেখেছিলাম। অসহ্য কষ্ট, নাক দিয়ে নল ঢোকাচ্ছে, মুখ দিয়ে নল ঢোকাচ্ছে, চুপ করে শুয়ে আছে। যাই হোক, চলো ভিডিওটা এবার শেষ করলাম। যদি কিছু ভুল বলে থাকি, কারোর কষ্ট লেগে থাকে, ক্ষমা চাইছি। কি বলো তো, মন থেকে যেটা আসে, আমি তো কোনো স্ক্রিপ্ট লিখি না, মন থেকে যেটা আসে সেটাই বলি। আর আজ কিন্তু আমার বান্টি সোনাকে এখন দেখাতে পারছি না, কারণ বান্টি সোনাই বিকেলবেলায় আমি যখন কাজকর্ম সারছিলাম, একা একা টয়লেট করতে গিয়ে পুরো বিছানায় ওর গায়ে মানে পুরো টয়লেট পড়ে গেছে। তা ওই জায়গাটায় পুরো ভিজে গেছে। ও আমাকে আর বলেনি। তারপর আমি বলছি গন্ধ ছাড়ছে কিসের, তখন বলছে টয়লেট পড়ে গেছে। ওকে চা খাওয়াতে গিয়ে দেখছি পুরো গেঞ্জিটা ভিজে। আবার তুলি, পুরো পিঠটা মোছাই। ওই জায়গাটায় একটা কম্বল ছিল, ওটাকে এখন আপাতত বিছিয়ে দিয়েছি, কারণ ওকে তুলে এখন আর নামানো, আপাতত ওই কম্বলটা বিছিয়ে দিয়েছি। আর খালি গা আছে, বললো মা আমি এখন একটু খালি গা থাকবো। ঠিক আছে, খালি গা থাকে। এই যে আমার পিছনেই কিন্তু বসে আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। আচ্ছা, দেখছো পা দেখতে পাচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ, আমার পিছনেই বসে আছে। তা ওই জন্যই খালি গা বলে দেখাতে পারছি না। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন যদি কেউ এসে থাকো আমার পরিবারে, তাহলে পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে। আর সকলের জন্যই ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবেই দেখতে দেখতে সেই দিনটাও চলে আসবে যেদিনকে ওই মানুষটা ছেড়ে চলে গেছিল। এর আগে রাখির দিনও ছিল, গত বছরের রাখির দিন খুব আনন্দ করেছিল। ওই দিনে মানুষটাকে বাঁচার সবাই মিলে বলেছিল
আমরা জিতবো, আমরা জিতবো। ওই দিন ওই মানুষটার মুখের মধ্যে দেখেছিলাম একটা জেতার আনন্দ, বাঁচার খুশি, কিন্তু শরীর সাথ দেয়নি, মানুষটাকে শরীর সাথ দিল না। তা না হলে বাঁচার ইচ্ছাটা অনেক ছিল আর আমার বাঁচানোর, ভাবিনি চলে যাবে, কখনো এটা মনে আসেনি যে চলে যাবে, জানি আমরা পারবো, ভগবান এতটা নিষ্ঠুর হতে পারে না, আমরা পারবো, কিন্তু পারিনি। যাই হোক, চলো টাটা। এখন হচ্ছে 8টা বাজে, না ভুল বললাম, 8:30, 8:30 বাজে। ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।